ভোটের পার্সেন্টেজ আগেরটার চেয়ে আমাদের ওটা ছিল 7.2%, এখন 7.2। এবং জামাত হয়েছিল গতবার 17টা সিট, এবার পেয়েছে 2টা সিট, তাদের ভোটের পার্সেন্টেজ হচ্ছে 8.7। ভোটের পার্সেন্টেজে আমরা জামাত মোটামুটি একটা জায়গায় আছি। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি আওয়ামী লীগ পেয়েছে 48%, আর বিএনপি সবচেয়ে বেশি পেয়েছে 40%। এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ইত্যাদি দুটো দলকে বাদ দিয়ে যদি আপনারা হিসাব করেন, বাকি 16 দলের কথা আমি ডিটেল সময়ের অভাব বলতে চাইলাম না, আমার কাছে আছে, তাহলে 50%-এর বেশি মানুষকে এই জাতীয় ঐক্যের দাগ থেকে বাইরে রাখা হয়েছে। এখন স্বাভাবিকভাবে আমরা যেটা জানি, আপনারাও জানেন, বিল্ডিং একটা যখন স্ট্রাকচার বানানো হয়, যদি একটা সাইড বসে যায় আর একটা সাইড দাঁড়িয়ে থাকে, তাহলে বিল্ডিং এর মধ্যে একটা ক্র্যাক হয়, এবং ক্র্যাকটা হলে সেই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয়, যেগুলো সব ভেঙে যেতে পারে। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ক্র্যাকটা সৃষ্টি করা হয়েছে, ওনারা কাউকে নিচে নামিয়ে দিচ্ছেন, কাউকে উপরে রাখছেন। কাজে একটা বৃহৎ অংশ, 50%-এর বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে। এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা, বা যেই জনসমষ্টির কোন রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই ঐক্যের ডাক দিয়েছেন। এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। কাউকে যদি আপনি অবিশ্বাস করেন, তাহলে সে আপনাকে অবিশ্বাস করবে। কাউকে যদি আপনি ঘৃণা করেন, সে আপনাকে ঘৃণা করবে। কাউকে যদি আপনি নিশ্চিহ্ন করতে চান, সে আপনাকে নিশ্চিহ্ন করতে চাইবে। এটি হলো স্বাভাবিক নিয়ম। আপনি কাউকে ভালোবাসলে সে আপনাকে ভালোবাসবে, আপনি কাউকে বন্ধু হিসেবে ধরলে সে আপনার বন্ধুত্ব আপনার সঙ্গে করার জন্য আসবে। এটা তো স্বাভাবিক নিয়ম। কাজে আমরা যেটা বুঝতে পারছি, আমরা চাই বা না চাই, দেশে একটা সংঘাতময়, ভাইয়ে ভাইয়ে ঘৃণা, সংঘাতময় অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা চাই বা না চাই, দেশের মধ্যে একটি দল, একটি অংশ তারা অবাঞ্ছিত অথবা ঘৃণিত ভাবে চিত্রিত হচ্ছে, আরেকটি অংশ তারা সব থেকে পবিত্র ভালো এরকম হচ্ছে ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্ট সাইড। এন্ড দ্যাট ইজ, সেদিকে আমরা মনে করি একটা সংঘাতপূর্ণ অবিশ্বাসের আবহাওয়া তৈরি হয়েছে। এখন অনেকে বলছেন, অনেকে আমি শুনি, এটা কথা সত্যি মিথ্যা আমি জানি না, অনেকে বলছেন নাকি তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হয়েছে যে দুষ্টু ঘুরছে, শূন্যবাদী ভালো। তার মানে দুষ্টু গরুকে আপনারা রাখবেন না। 50% লোককে যদি দুষ্টু হিসাবে আপনারা এখন বাদ দিতে চান, তখন আমার একটা কথা মনে আসলো, যেটা এই উদাহরণটাকে কিভাবে নিলেন আমি জানি না, আমার স্বাভাবিকভাবে আমার মনে আসলো যে 71 সালে যখন আমরা বৈষম্য মুক্তির সংগ্রাম বা মুক্তির সংগ্রামের জন্য স্বাধীনতার সংগ্রামে যুদ্ধ করছি, তখন কিন্তু যারা আমাদেরকে এখানে হানাদার বাহিনী হিসেবে পরিচিত, তারা কিন্তু একটা কথা বলেছিল, সেটা হলো এই দেশে আমরা মানুষ চাই না, মাটি চাই, মিথ্যি। ওরা মাটি নীতি, মানুষ সব এখানে গাদ্দার, বিশ্বাসঘাতক, এবং মানুষ এখানে হিন্দু। কাজে এদেরকে না হলেও আমার চলবে, আমার ল্যান্ড দরকার। এখন তারপরে কি লোকটি নিঃশেষ করা সম্ভব হয়েছে? 50% মানুষকে আপনি নিঃশেষ করে আপনি সব দুষ্ট খালি করে দেশ সুন্দর তৈরি করবেন, এটা কি বাস্তবসম্মত কথা? এখন আমাদের যেটা পরিস্থিতি এর মধ্যে হয়েছে, এরপরে আমি আরেকটা পয়েন্টে আসছি, সেটা হলো আমরা বিভিন্নভাবে অবাঞ্ছিত হচ্ছি, সেটা আপনারা বুঝতেই পারছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ, মিটিং, মিছিল করবো, আমাদের সাংবিধানিক অধিকার আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমাদের পার্টির কাজকর্ম করতে, তখন কিন্তু কোনো ঘোষণা আসেনি যে আমরা অবাঞ্ছিত। তারপরে গণমাধ্যমগুলোতে আমরা দেখছি ব্যাপকভাবে সেলফ সেন্সরশিপ চলছে। গণমাধ্যমের স্বাধীনতা সত্যিকার অর্থে আছে কিনা অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন, তারা ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন। তারপরে কথা হচ্ছে যে আমাদেরকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না।